আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলে। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো ইমানের দাগ আল্লাহ তাআলার নিকট হতে সাহায্য প্রাপ্তির উপায়। তো চলুন কথা আমাদের ভিডিওর দিকে যাই। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা সবর ও সলাতের দ্বারা অর্থাৎ ধৈর্য ধারণ করা এবং নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকেন। এবং উক্ত আয়াতটি সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াত। প্রিয় শ্রোতা, স্মরণ করুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি বলেছেন, যখন তুমি শুনবে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ওহে যারা ঈমান এনেছো, হে ঈমানদাররা। তো এই কথাটা যখন আল্লাহ তাআলা বলবেন, তখন তুমি তোমার কান খাড়া করে দেবে এবং মনোযোগী হয়ে শুনবে তিনি কি বলেছেন। তখন এইরূপ সম্বোধনের পর তিনি হয়তো কল্যাণকর কোনো বিষয়ে আদেশ করেন অথবা অকল্যাণকর কোনো বিষয় থেকে নিষিদ্ধ করেন। তো প্রিয় পাঠক, স্মরণ করুন যে আল্লাহ তাআলা কর্তৃক আপনাকে ও আমাকে মুমিন বলে সম্বোধন করন এবং আমাদের জন্য এটা আমাদের জন্য পরম মর্যাদার বিষয়। আর এই মর্যাদাকর সম্বোধন একমাত্র আমাদের ঈমানের কারণেই। নতুবা আমরা কে বা কারা যা আমাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের মালিক, তিনি আমাদেরকে সম্বোধন করবেন এবং আমাদেরকে লক্ষ্য করে কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে আমাদেরকে মর্যাদা দান করছেন কেবলমাত্র আমাদের ঈমানের কারণে। আমরা ঈমান এনেছি তার প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার রাসূলের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার কাজা ও কদরের প্রতি, তার সঙ্গে আখিরাতে আমাদের সাক্ষাৎ হবে এই বিষয়ের প্রতি। এইসব বিষয় ঈমানের কারণে তিনি আমাদেরকে মুমিন বলে সম্বোধন করে মহান মর্যাদায় ভূষিত করেছেন। কেননা ঈমান মানুষের জন্য রূপ স্বরূপ। অতএব মুমিনই প্রকৃতপক্ষে জীবনের অধিকারী, আর কাফের বাহ্যত জীবন্ত হলেও প্রকৃতপক্ষে সে মৃত। অতএব ঈমান এক মহান নিয়ামত। তাই আমাদের সকলের উচিত আমাদের ঈমানের উপর অটল থাকা এবং যে অবস্থায় পড়ি না কেন সর্ব অবস্থায় আমাদেরকে আমাদের ঈমানের উপর অটল থাকতে হবে। এবং ঈমানের আরকান হলো ৭টি। একটি হলো আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা। আরেকটি হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি, তার কিতাবের প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিনের প্রতি ঈমান আনা। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এর উপর ঈমান আনা। এবং মৃত্যুর পরে যে আমাদেরকে জীবিত করা হবে এই বিষয় সম্বন্ধে ঈমান আনা। এই মোট ৭টি বিষয় সম্বন্ধে ঈমান আনা। একটি হলো আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার কিতাবসমূহের উপরে, তার ফেরেশতাগণের উপরে এবং তার রাসূলগণের উপরে, এবং মৃত্যুর পরে আমাদেরকে উঠানো হবে এই সম্বন্ধে, এবং ভালো মন্দ যা কিছু সব আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে আসে, এবং শেষ দিনের প্রতি। এই মোট ৭টি বিষয় ঈমান আনা। এগুলো হচ্ছে ঈমানের আরকান। এই ৭টি বিষয়ের উপর ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন। তো আমাদের উচিত যে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় হবে আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে এবং তাকওয়া অবলম্বনের মাধ্যমে। আর পরিপূর্ণ তাকওয়ার অধিকারী ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। সে হয়ে ওঠে আল্লাহ তাআলার ওলি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। জেনে রাখো, আল্লাহ তাআলার বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তারা সেই সব লোক যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়াতেও এবং আখিরাতেও। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই। এটাই মহাসাফল্য। উক্ত আয়াতে বর্ণিত হয়েছে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে এবং ৬২ নম্বর আয়াত থেকে ৬৪ নম্বর আয়াত পর্যন্ত। প্রিয় পাঠক, তাকওয়া হলো আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করা। তারা যেসব বিষয়ে আদেশ করেছেন তা কাজে পরিণত করা এবং যা সম্বন্ধে তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা।
জীবনের প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার ভীতি অন্তরে অন্তরে পোষণ করা, তার প্রতি অন্তরে ভালোবাসা পোষণ করা, কোন কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং কোন কাজে অসন্তুষ্ট হন সে বিষয়ে সতর্ক ও সচেতন থেকে জীবন পরিচালনা করা। তো এই হলো তাকওয়া। এবং তাকওয়া অর্জনের পদ্ধতি তিনটি আছে। একটি হলো আমাদেরকে সর্বদা এই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সৎ সাথী গ্রহণ করো। এবং এটি হলো তাকওয়া অবলম্বনের দ্বিতীয় নম্বর উপায়, যে একটি সৎ সঙ্গ গ্রহণ করা। আপনি যদি কোনো ভালো একটি আপনি যদি কোনো ভালো মানুষের সঙ্গে থাকেন, ভালো মানুষের সঙ্গে জীবনযাপন করেন, তার যে ভালো গুণগুলো আছে সেগুলো আপনার মধ্যেও আসবে। এবং সে যদি তাকওয়াবান হয় তাহলে আপনার ভিতরেও তার তাকওয়াটা চলে আসবে। এবং তাকওয়া অবলম্বনের আরেকটি উপায় হলো সর্বদা এই খেয়াল রাখা যে আমি যা করছি তার জন্য আমাকে আল্লাহ তাআলার নিকট হিসাব দিতে হবে। তো এই মোট তিনটি উপায়। একটি হলো সর্বদা এই খেয়াল অন্তরে রাখা যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি যেখানেই যাই না কেন, আমি ভিতরে থাকি, বাইরে থাকি, উপরে থাকি, নিচে থাকি, সব জায়গাতেই আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই বিশ্বাস অন্তর রাখতে হবে। এবং সঙ্গে সঙ্গে এই বিশ্বাস রাখতে হবে যে এর দ্বারা আমাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এবং সাথে একটি সৎসঙ্গ, কোনো পীর বুজুর্গদের সোহবত ইত্যাদি গ্রহণ করতে হবে, তাহলে এর দ্বারা আমরা তাকওয়া অর্জন করতে পারবো। তো ভাই, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন ইজিলি পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।